আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বকেয়া বেতন আদায়ে হাইকমিশনের হস্তক্ষেপ। মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশি সহ আটক ৭৯ জন। এবং 10 দিনের প্রবাসী আয় 14,700 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় কর্মরত প্রায় 100 জন বাংলাদেশি শ্রমিকের দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের সময়োচিত হস্তক্ষেপের ফলে সেলাঙ্গোর রাজ্যের ক্লাঙে অবস্থিত এরোফোম ম্যানুফ্যাকচারিং কোম্পানি শ্রমিকদের বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। সোমবার বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে হাইকমিশনের এক মুখপাত্র জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং কোম্পানি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন সমস্যার সমাধানে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। হাইকমিশনকে দেয়া এক লিখিত অঙ্গীকারনামায় এরোফোম কর্তৃপক্ষ জানায়, বকেয়া বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে তাদের প্রায় 6 সপ্তাহ সময় লাগবে। একটি সম্পত্তি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ শ্রমিকদের সকল পাওনা পরিশোধে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। তবে বেতন সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য সমস্যার তাৎক্ষণিক সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে শ্রমিকদের জিম্মি করে রাখা পাসপোর্ট ফেরত দেয়া, আবাসন সুবিধার উন্নয়ন, চিকিৎসা ও পরিবহন সেবা বৃদ্ধি এবং বেতন থেকে আমানত কর্তনের প্রথা বাতিলের উদ্যোগ রয়েছে। এছাড়া ভবিষ্যতে প্রতিটি কর্মীকে বিস্তারিত তথ্য সহ মাসিক পে স্লিপ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। শ্রমিক নিয়োগের সময় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের বিষয়ে এরোফোম কর্তৃপক্ষ দাবি করেছে, এই অর্থ বাংলাদেশের তৃতীয় পক্ষের রিক্রুটিং এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে কোম্পানির কোনো সম্পৃক্ততা নেই। তবে শ্রমিকদের স্বার্থে বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করতে তারা আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে তারা বিষয়টির উপর নিবিড় নজর রাখবে এবং প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের বাগান নাখোদা ওমর এবং এর আশপাশের উপকূলীয় এলাকায় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে ৭৯ জন অবৈধ অভিবাসী এবং 7 জন স্থানীয় দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত অভিযানে উপকূলীয় অঞ্চলের জেলে পাড়া ও জেটিগুলোতে আকস্মিক তল্লাশি চালানো হয়। আটককৃতদের মধ্যে 28 জন অবৈধ অভিবাসী সমুদ্র পথে সদ্যই মালয়েশিয়ার জলসীমায় এসে পৌঁছেছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। সেলাঙ্গোরের ডেপুটি চিফ অব পুলিশ ডেপুটি কমিশনার মোহাম্মদ জাইনি আবু হাসান শুক্রবার ভোরে এক সংবাদ সম্মেলনে জানান, সমুদ্র সৈকত জেটি সহ সমগ্র অপারেশন এলাকায় মোট 125 জনের পরিচয় পরীক্ষা করা হয়েছে, যার ভিত্তিতে গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়া হয়। আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে 10 জন নারী সহ 69 জন রয়েছেন, যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, অভিযান শুরুর সাথে সাথে অভিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পালানোর চেষ্টা করে। এমনকি গ্রেপ্তার এড়াতে 7 জন অভিবাসী সাগরে ঝাঁপ দিয়ে প্রায় 1 ঘন্টা যাবৎ জেটির নিচে লুকিয়েছিলেন। তবে কোস্টগার্ড ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বোট নিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে এবং মাছ ধরা নৌকা ও জেটির কাঠামোর আড়ালে লুকিয়ে থাকা সবাইকে একে একে খুঁজে বের করে। বর্তমানে আটককৃত 7 জন স্থানীয় দালাল সহ 35 জনের বিরুদ্ধে অ্যান্টি ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অব মাইগ্রেন্টস অ্যাক্ট 2007 এর অধীনে তদন্ত শুরু হয়েছে। চলতি জুন মাসের প্রথম 10 দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 120,31,50,000 মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় 14,700 কোটি টাকার বেশি। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 95,61,90,000 ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এছাড়া চলতি অর্থ বছরের জুলাই থেকে 10 জুন পর্যন্ত মোট 3,395,99,50,000 ডলার রেমিটেন্স দেশে এসেছে। বছর ব্যবধানে যা বেড়েছে 19.31%। চলতি বছরের জানুয়ারিতে 317,09,40,000, ফেব্রুয়ারিতে 302,07,60,000 ডলার, মার্চে 375,50,50,000 ডলার, এপ্রিলে 312,73,00,000 ডলার এবং মে মাসে দেশে রেমিটেন্স এসেছে 342,50,30,000 মার্কিন ডলার।